নমস্কার বন্ধুরা, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে কত বছরে ডাবল হবে। শুধু মিউচুয়াল ফান্ড বলে নয়, যে কোনো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, সেটা ব্যাংক ফিক্সড ডিপোজিট হোক বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট হোক, এখানে একটা কমন প্রশ্ন থাকে যে কত বছরে টাকা ডবল হবে। তো দুটো সিম্পল সূত্র বা ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারি যে ঠিক কত বছর সময় আমাদের লাগে অ্যাপ্রক্সিমেটলি টাকা ডবল হতে বা ইনভেস্টমেন্ট ডবল হতে। এই সূত্রের প্রথমটি হলো রুল 72 বা থাম্ব রুল। এই সূত্র অনুযায়ী অর্থাৎ রুল 72 অনুযায়ী 72 ফিগারকে যদি কম্পাউন্ডিং রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ করা যায়, তাহলে যে ফিগার অ্যারাইভ করা হয় সেই ফিগারটাই হলো সময়কাল যাতে টাকা ডবল হয়। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল নিই যে ইফ দ্য কম্পাউন্ডিং রেট অফ ইন্টারেস্ট ইজ 12%, দেন ইট টেক্স 72 ভাগ 12, অর্থাৎ 72কে আমরা ভাগ করছি কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট দিয়ে, অর্থাৎ 12% দিয়ে ভাগ করছি, তাহলে আমরা কত পাবো? 6 পাবো। তাহলে প্রত্যেক 6 বছর অন্তর অন্তর আপনার টাকা ডবল হবে। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে 12% কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটে রুল 72 অনুযায়ী প্রত্যেক 6 বছর অন্তর অন্তর আপনার টাকা ডবল হবে। 10,000 6 বছর পর 20,000 হবে, 12 বছর পর 40,000 হবে, 18 বছর পর 80,000 হবে। এরমভাবে টাকা ডবল হতে থাকবে। তো আমরা এই এক্সাম্পল যেটা নিয়েছি, সেখানে যদি আমরা এই সূত্রটি পুট করি বা ইউজ করি, তাহলে দাঁড়াবে ₹10,000 ইনভেস্টেড, কম্পাউন্ডিং রেট অফ ইন্টারেস্ট 12%, দেন ফিউচার ভ্যালু অর্থাৎ এন্ড ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, যেটা টাকা ডাবল হওয়ার পসিবিলিটি রয়েছে আফটার 6 ইয়ার্স। অর্থাৎ ফিউচার ভ্যালু মানে এন্ড ভ্যালু অফ ইনভেস্টমেন্ট হবে 6 বছর পর। এর একটা সূত্র রয়েছে, এটাকে কম্পাউন্ডিংয়ের সূত্র বলে। এটা কিছুই নয়, ফিউচার ভ্যালু ইজ ইকাল টু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ যেটা ইনভেস্ট করছি 10,000 টাকা, গুণ 1 প্লাস যেটা কম্পাউন্ডিং রেট অফ ইন্টারেস্ট আছে আর টু দি পাওয়ার n, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স। অর্থাৎ এখানে রুল 72 অনুযায়ী 6 বছর অন্তর অন্তর আমাদের টাকা ডবল হওয়ার কথা, তাহলে এখানে n এর জায়গায় 6 বসবে। সুতরাং ফর্মুলার ফিগারটা পুট করে দাঁড়ায় 10,000 গুণ 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 6, এটা ইজিক্যাল টু দাঁড়ায় 19,738, অর্থাৎ 10,000 প্রায় 20,000 টাকা হচ্ছে। অর্থাৎ খুব ক্লোজ অ্যাপ্রক্সিমেট ফিগার 20,000-এর, যেটা 19,738। তো এই ফর্মুলা যেটা রুল 72, সেটা এক্স্যাক্ট ফিগার দেয় না, এটা খুব অ্যাপ্রক্সিমেটলি ফিগার দেয়, ক্লোজ অ্যাপ্রক্সিমেট ফিগার। তো এই একটা রুল, যেটাকে রুল অফ থাম্ব বলে, সেটা ইউজ করে আমরা কত বছরে টাকা ডবল হবে সেটা বার করতে পারি। সেকেন্ড রুল, যেটা একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশন করা, কিন্তু এর রেজাল্ট যেটা দেয় সেটা রুল 72 থেকে আরও ক্লোজ অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ এটা আরও কাছাকাছি যায় ডাবল অ্যামাউন্টের। সেকেন্ড রুল যেটা, সেটা হচ্ছে রুল 69। এই রুলটা আরও ক্লোজ অ্যাপ্রক্সিমেট দেন রুল 72, অর্থাৎ এখানে যে ফিগার আমরা অ্যারাইভ করব টাকা ডবল হওয়ার ব্যাপারে, সেটা যদি আমরা ইউজ করি কম্পাউন্ডিংয়ের ফর্মুলা, তাহলে ডাবলের আরও কাছাকাছি অ্যামাউন্ট পৌঁছে যাবে। তো রুল 69-এ কি বলা আছে? অ্যাকর্ডিং টু রুল 69, ডাবলিং পিরিয়ড ফর্মুলাটা হলো 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট। তাহলে আমরা যদি এক্সাম্পল, আগের এক্সাম্পলটা নিই, তাহলে ইফ দ্য কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট ইজ 12%, মানে যদি কম্পাউন্ডিং রেট অফ ইন্টারেস্ট 12% হয়, যেটা আগেও আমরা উদাহরণ নিয়েছি, তাহলে এটা কত বছরে টাকা ডবল হওয়ার সময় লাগবে? তাহলে 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই 12, অর্থাৎ 6.1 ইয়ার্স টু ডাবল দ্য মানি। অর্থাৎ টাকা ডবল হতে রুল 69 অনুযায়ী 6.1 ইয়ার সময় লাগবে। তো আমরা এটাকে ক্রস চেক করে দেখতে পারি আগের মতোই, যেরকম আগে করলাম, যে 10,000 ইনভেস্ট করছি, 6.1 ইয়ার্সে 12% ইন্টারেস্টে, কম্পাউন্ডিং ইন্টারেস্টে এই টাকাটা ডবল হয় কিনা আমরা দেখব। তাহলে ফিউচার ভ্যালু, সেই আগের কম্পাউন্ডিংয়ের ফর্মুলা, ফিউচার ভ্যালু ইজ ইকাল টু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, যেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুও বলি, গুণ 1 প্লাস কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট, যেটা ডেসিমেলে আসবে,
টু দি পাওয়ার n, এখানে n নাম্বার অফ ইয়ার্স, সেটা 6.1 হবে। তাহলে ফিগারগুলো ফর্মুলাতে পুট করে দাঁড়ায় 10,000 গুণ 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 6.1 অর্থাৎ 19,963। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই রুল 69 আরও অ্যাকিউরেট ফর্মুলা, যেটা ভেরি ক্লোজ অ্যাপ্রক্সিমেট দেয় টাকা ডবল হওয়ার দেন রুল 72। তো আমরা এই দুটো সিম্পল রুল 72 এবং রুল 69 ইউজ করে আমরা জানতে পারি যে কত বছরে ঠিক সময় লাগবে আমাদের টাকা বা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডাবল হতে। তো বন্ধুরা, আমি এই পরপর ভিডিওগুলো আনবো যাতে ফিনান্সের বেসিক কিছু নলেজ আপনাদের দিতে পারি, যেগুলো ইউজ করে আপনারা মিউচুয়াল ফান্ড বা অন্যান্য ইনভেস্টমেন্ট প্রোডাক্টের বাছাই করতে সেগুলো ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনারা লাইক করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।